দুনিয়া তো এই রকমই, তোমাকে সুন্দরভাবে পরিবেশন করা হবে, নারীর ফাঁদে ফেলা হবে, পতিতার ফাঁদে ফেলা হবে, ক্রিকেট নামে জুয়া, সেই জুয়ার আড্ডাতে তোমাকে ভরা হবে। হয় না? একটা খেলা শেষ হয় না আর একটা খেলা। আর চাঁচকি, চাঁদপুর এদের তো বলা হবে না, একদম শামশেরগঞ্জ কাপ নাকি? কিসের হাজি আর কিসের মুলবি সাহেব, লম্বা লম্বা দাড়িয়ালারা সেই দিন একদম সম্প্রীতি মঞ্চে ছিল না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু দাউদের হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া প্রতিযোগিতা হারাম। এক, তীরন্দাজের প্রতিযোগিতা, তীরন্দাজের প্রতিযোগিতা, এটা বৈধ। 2, আল্লাহর নবী বললেন ঘোড়া দৌড়াদৌড়ির প্রতিযোগিতা বৈধ। 3, উট দৌড়াদৌড়ির প্রতিযোগিতা। এই 3 ধরনের প্রতিযোগিতা ছাড়া যত রকম প্রতিযোগিতা দুনিয়াতে হচ্ছে সব বেহায়াপনা। হচ্ছে না? একটা খেলা শেষ হয় না আর একটা খেলার উদ্বোধন। আর খেলা করলে তো অত সমস্যা ছিল না। খেলা উদ্বোধনের দিন ফের কচি কচি বিটি ছেলা দালাকে দেবে নাচানাচি, হচ্ছে না? আর সেই দিন তো আপনারা রাজমিস্ত্রির কাজ আগে বলে দিয়েছেন, দেখেন রবিবার কিন্তু আসবো না। না তো কেন? আমার বাপের বিহা আছে সেই দিন, শামশেরগঞ্জ কাপ। কি দিয়েছে আপনাকে ওই কাপে? বেহায়াপনা ছাড়া কিছু দেয় না ওই কাপে। আমরা জাতিকে বলছি, জাতি শোনো, কিয়ামত খুব কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঙ্গে ওয়াদা করেছেন, জয় তোমাদেরকেই দিব। এর জন্য বাতিলকে দেখে ভয় করার কোনো বিষয় নেই। বাতিলের চোখে চোখ রেখে আমরাই তো কথা বলেছি। এর জন্য তো আল্লাহ নবী বলছেন, সবচাইতে ভালো জিহাদ কোনটা জানো? সবচাইতে ভালো জিহাদ হচ্ছে বাতিলের আগাদিকে, শাসকের আগাদিকে চোখে চোখ রেখে বলতে হবে, মেম্বার সাহেব আপনার স্ত্রী যে কাপড়খানটা পড়ে আছে, কাপড়খানটা পড়ে আছে, পড়ে ওই কাপড়খানটা আমারই, ওই বাড়ি করা টাকার কিনা। বাড়ি করা টাকার তো কি হচ্ছে মেম্বারদের? আল্লাহু আকবার। এরা ভাগ্য ভালো গো আপনাদের, যে মানুষের মাংস বিক্রি হয় না। বুঝতে পারলেন না? ভাগ্য ভালো যে মানুষের মাংস বিক্রি হয় না, না হলে এরা 2-3টা ভাগা লাগিয়ে বিক্রি করে দিত। না হলে গরিব গুরবাদের তিরপাল গালাও বিক্রি করতে ছাড়ে না এরা। কোথায় 80-90 টাকার তিরপাল? মুলবি সাহেব 80-90 টাকা তো আপনি অনেক বললেন। আরে 20 টাকা কিলো কন্ট্রোলের আটাও এরা বিক্রি করতে ছাড়ে না, করে না? আমাদের ঔরঙ্গাবাদে একটা কোম্পানি আছে, নাম আবার লওয়া যাবে না, আতবের ফিরে যাওয়া যাবে না। ওর একটা আটা ফ্যাক্টরি আছে, শোনেন ভালো করে, কি ফ্যাক্টরি আছে? আটা। তো এই কন্ট্রোলের আটা যেটা আমাদের পশ্চিমবঙ্গে দেওয়া হয়, মমতা ব্যানার্জির মাননীয়া, আমি দুর্নাম করছি না, ভালো মানুষের সহযোগিতা করছে, কিন্তু আমি একটা কথা বুঝাচ্ছি। ওই কোম্পানি বাবু একটা টেন্ডার নিয়েছে, ওই কোম্পানি বাবুর একটা আটার ফ্যাক্টরি আছে, ওখান থেকেই তিনি সরকারের কাছে আটা বিক্রি করেন। ভালো করে শোনেন। আমি একদিন বললাম যে হাগো ভাই, ওই আটাটার কি কেউ রুটি খেয়েছেন কোনোদিন? কেউ খাননি? কেমন আটা বলেন তো? কিচকিচ কিচকিচ করে না? আমাদের এলাকায় গরুরা বেশি খায় ওটা আটা। ভালো আটা 42-40 টাকা কিলো, আর ওই আটাটা 16 থেকে 19 টাকা কিলো। নয়, ডিলারই কিনে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, এটা আসবো, এখানেই তো গল্প আছে। ডিলার কিনে নিয়ে মাল যাচ্ছে কোথায় জানেন? শোনা কথা, ও আটা সরকারের কাছ থেকে যাচ্ছে ডিলারের কাছে, ডিলারের কাছ থেকে যাচ্ছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ বিক্রি করছে টুকটুকিওয়ালার কাছে, ফের টুকটুকিওয়ালা এসে বিক্রি করছে ওই ফ্যাক্টরিতে, যেই ফ্যাক্টরিতে ওই আটাটা তৈরি হয়। আমাকে একজন কানে কানে বললো, জানেন মুলবি সাহেব, 2-4-5 বছর থেকে এই আটার প্যাকেটই কাটা হয়নি। বললাম কেন গো ভাই? বলছে এই আটা কোম্পানি বের করলো ডিলারের কাছে, ডিলার ফের আর কাছে এসে বিক্রি করে দিল, ফের ওই আটাটাই ফের ডিলারকে দিল। तू इधर उधर की बातें ना कर, बता ये काफिला क्यों लौटा, मुझे रहजनों से गिला नहीं, तेरी रहबरी पर सवाल है। বন্ধু, কাফেরদের মায়ের দুধে এত প্রোটিন নাই।